আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এই চুলাটি দেখছেন আপনারা, এটা শেফালি ভাবির বাসায় এই কুরবানির ঈদ উপলক্ষে চুলা বানিয়েছেন কবির ভাই। এই মাটির চুলায় গরুর মাংস, কুরবানির মাংস রান্না করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে মাংস কাটাকাটি হচ্ছে। এখানে একটা গরু 7 জনে মিলে আমরা কুরবানি দিয়েছি। এখন এগুলি কেটে কুটে ভাগাভাগি করা হচ্ছে। কেটে 7টা ভাগ করে 7 জনে নিয়ে যাবে বাসায়। আর কিছু অংশ মাংস রেখে দেওয়া হবে, এখানে চুলায় রান্না করা হবে, সবাই মিলে আমরা খাবো। এই 7টা পরিবারের মানুষ আমরা খাবো এখানে। খেয়ে যার যার মাংস নিয়ে বাসায় চলে যাবে। তো আপনাদেরকে আমি ভিডিও করেছি যে আগে কিভাবে সবাই এনজয় করতেছে। এখানে দেখুন রান্না করছি আমরা, বড় হাঁড়িতে করে মাংস বসানো হয়েছে, বিশাল একটা হাঁড়ি। কয়েকজনে মিলে রান্না করছে, আমিও একটু ওনাদেরকে হেল্প করতেছিলাম। তো যাই হোক, একসাথে রান্না, একসাথে খাবার আনন্দটাই আলাদা। বিদেশে বাড়িতে এইভাবে করে যারা উদযাপন করেন তারাই বুঝেন এটার আনন্দটা কী। তো রান্না বান্না শেষ, এখন সালাদ বানানো হচ্ছে। আমরা সেই গার্ডেনে খাবো। এখানে প্যান্ডেল টানানো হয়েছে, টেবিল সাজানো হয়েছে। তারপর সবাই আসবেন, যে যার মতো করে প্লেটে নিজে নিজে নিয়ে খাবেন। বুফে খানির মতন, বুফের খানি যেরকম থাকে, যার যার নিয়ে নিয়ে খেয়ে সেরকম করে সবাই নিচ্ছেন, খাচ্ছেন। কত সুন্দর লাগছে দেখতে। দেখুন পাশে ফুলের বাগান, প্যান্ডেলের নিচে সব চেয়ার টেবিল দিয়ে খাবার সাজানো হয়েছে, সবাই নিয়ে নিয়ে খাচ্ছেন। এই ছবিটা তুলেছিলাম, তখনও কেউ আসেন নাই খাবারের জন্য। আমি এক পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, আর অপেক্ষা করছি, ডাকছে সবাইকে, আসুন আপনারা খেতে বসুন। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করছে, কেউ কেউ বসে, আবার যাদের বাসায় তাড়াহুড়া আছে বাসায় গিয়ে আবার মাংস ভাগ করবে। এখানে তো 7টা ভাগ করা হয়েছে। তারপরে 7 জনে বাসায় নিয়ে সেই মাংসগুলি আবার কাকে কাকে দেওয়া হবে সেটা ভাগাভাগি করবে ওনার বাসায়। তো এখানে শেফালি ভাবি আর ওই যে আমাদের সুফিয়া ভাবি, ওনারা পরে খেয়েছেন। খাওয়ার পরে গল্পগুজব হচ্ছে। আর এখানে চৌধুরী সাহেবে স্ট্রবেরি পাড়ছেন গাছ থেকে। আমি ওনাকে বললাম, তুমি টপ থেকে পারো, আমি তোমার একটা ছবি উঠাই। আসলে ছবিটা উঠাইতে একটু ঝামেলা হয়ে গেছে। তারপরে কবির ভাইয়ের বাসার সামনে ফুলের বাগান। এই বাগান দেখলে, ফুল দেখলে মন ভরে যায়, চোখ জড়িয়ে যায়। তারপর এখানে আমি কয়েকটা ছবিও তুলেছি। এই আপনাদের কেমন লাগলো ভিডিওটা? আমাদের কুরবানির ঈদেশে আমরা কুরবানি প্রথম দিয়েছি বাংলাদেশেতেই। তো আবার বাংলাদেশে দিয়েছি এবার। আর এখানে বাংলাদেশে আমরা আস্ত করি দিই, তারপরেও দিয়েছি।
আর এখানে এক নাম, শুধু ওই যে একসাথে আমরা খাবো, আনন্দ করব, সেই কারণেই দিয়া। আরেকটা নতুন অভিজ্ঞতা হলো। এই ফুলের মতো করে সবার জীবনটা কাটুক, ঈদের আনন্দ কাটুক, সেই দোয়া করি সবার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ফুলের মতন যেন সবাই সুন্দর থাকেন। গল্পগুজব আড্ডা চলছে, তো সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নেই। আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।